হাই, হাউস গোয়িং অন? আশা করা আছে আপনারা সবাই ভালো আছেন। iOS 18.3 যে একটা অফিসিয়াল আপডেট ছিল আরকি, তো সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এর জন্য আপনারা আপনাদের সেটিংয়ে যান, তারপর সফটওয়্যার আপডেটে যদি চেক করেন, তাহলে আপনারা আপনাদের যে iOS 18 এর যে অফিসিয়াল আপডেটটা রয়েছে, তো সেটা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো iOS 18.3 এর যে কোন নতুন ফিচারগুলো আপনারা আপনাদের ফোনে পেতে যাচ্ছেন। সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা যদি আপনাদের ওয়ালপেপারটা প্রেস করে রাখেন, তারপর প্লাস আইকনে যান, তাহলে কিন্তু আপনারা ইউনিটি নামে একটা নতুন ওয়ালপেপার পাবেন। এটা অনেকটা কাইন্ড অফ ওলেড স্ক্রিনের জন্য দেখতে অনেক ভালো লাগে। আপনারা চান যদি সেটার কালারগুলো আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনারা সফট করে এখানকার যে অন্যান্য যে কালারগুলো রয়েছে, সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন। এখানকার মধ্যে সবথেকে ভালো লাগছে যেটা ডিফল্ট ছিল আরকি, মানে ব্ল্যাক এবং তার সাথে যে রেইনবো ইফেক্টগুলো রয়েছে সেটা। এরপরে আপনারা একটা ওয়ালপেপার একটা অ্যানিমেশন দেখতে পারবেন। যখন আপনার ওয়ালপেপারটা চেঞ্জ করতে যাবেন, তো এখানে ফিচার যে iOS 18 এর যে ওয়ালপেপারটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রকার অ্যানিমেশন কিন্তু আপনারা দেখতে পাবেন না। আপনারা যদি সেটিং থেকে যান, তাহলে কিন্তু সিনারিওটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেটা এক্সপ্লোর করার জন্য আপনারা প্রথমে সেটিংয়ে যান। সেটিং থেকে আপনাদের আইফোনের যে ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে, সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা যদি নিউ ওয়ালপেপারে যান, তারপর এখানে iOS 18 এ যে ফিচারের ওয়ালপেপারটা রয়েছে, সেখানে যদি আপনারা ক্লোজলি ভালো করে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে এর যে কালারগুলো রয়েছে, সেগুলো কিন্তু সিমেন্টেনিয়াসলি চেঞ্জ করতে থাকে। অর্থাৎ এখানকার যে ডিফল্ট যে কালারগুলো রয়েছে, সেগুলো আসলে এটার ভিতরে যে এক্সপ্লোর করার দরকার নেই, আপনারা সেটা বাইরে থেকেই সেটা দেখতে পারবেন। iOS 18.3 তে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, যখন আমি কোনো ছবি বা অন্য কিছু যদি আমি ম্যাকে এয়ারড্রপে সেন্ড করতে চাই, তাহলে এখানকার যে এয়ারড্রপের ক্ষেত্রে যে ম্যাকটা আসার কথা ছিল আরকি, যদি ম্যাকের যে আইকনটা আসে, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখানকার যে ওয়ালপেপার যেটা ছিল, সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সেটি এখন macOS 18.3 যে ওয়ালপেপার ডিফল্ট থাকে, সেটা এখন আপনারা সেখানে দেখতে পারবেন। যে পরিবর্তনটা রয়েছে, আপনারা যখন আপনাদের আইফোন থেকে আপনারা যখন ডার্ক মোডে যান, তখন কিন্তু আপনাদের যে আইকনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে লাইট মোডেই থাকে, মানে অর্থাৎ যেটা ডিফল্ট মোডে থাকার কথা ছিল। কিন্তু আপনারা চাচ্ছেন যদি আপনাদের আইকনগুলো ডার্ক মোডে দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের যে হোম স্ক্রিন থেকে কাস্টমাইজেশন, সেখান থেকে আপনারা ডার্ক অপশনটা যদি সিলেক্ট করেন, তারপরে যদি আপনারা ভিতরের দিকে যান, তাহলে আমরা প্রথম যে অপশনগুলো রয়েছে, সেটাতে ডার্ক আইকন দেখতে পারবেনই। এমনকি আপনারা যে ভিতরের দিকে এক্সপ্লোর করতে থাকেন, সেখানেও কিন্তু অপশনগুলোতে আপনারা ডার্ক আইকন আপনারা এখন থেকে দেখতে পাবেন প্রত্যেকটা অপশনে। এর ফলে আরকি আপনাদের যে একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স রয়েছে আরকি, সেটা আগের থেকে অনেক বেশি এনহ্যান্সড হয়। আপনারা যদি এখন থেকে আপনার সাফারিতে যদি কোনো একটা স্ক্রিনশট তোলেন, আপনারা হয়তোবা অলরেডি জানেন যে আপনারা সাফারি থেকে কীভাবে পূর্ণ স্ক্রিনের স্ক্রিনশট নিতে হয়। তো আপনারা টিপিক্যালি যেভাবে স্ক্রিনশট নিয়ে থাকেন, সেভাবে একটা আপনাদের সাফারি থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা যখন সেটাতে কোনো ক্রপ বা আপনারা যখন ফুল পেজটা দেখতে যাবেন আরকি, তো সেখানে কিন্তু আপনারা এখন থেকে একটা নতুন পপ আপ পাবেন। যেমন ধরুন এখানকার যে ফুল স্ক্রিন পেজটা রয়েছে আরকি, আমি সেটা নিলাম, নিয়ে যদি এডিট করি আরকি, তাহলে কিন্তু একটা পিডিএফ ফাইল থাকে, আর একটা আপনাদের গ্যালারিতে একটা ইমেজ আকারে সেভ হয়। কিন্তু এখানে একটা ওয়ার্নিং করা দেখাই দিবে, আপনাদের যদি ওয়েব পেজ থেকে যদি আপনারা পিডিএফ আকারে শেয়ার করেন আরকি, সেক্ষেত্রে কিন্তু এটা পিডিএফটাতে ফুল পেজটাই থাকবে। কিন্তু আপনারা যদি এডিট করে সেটাকে যদি আপনারা আপনাদের গ্যালারিতে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটা যেভাবে এডিট করে আপনাদের ছবিটাকে রেখেছিলেন, ঠিক সেভাবে থাকবে। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে, সেটা ক্যালকুলেটরে এখন একটা নতুন পরিবর্তন দেখতে পারবেন। সেটা 5+5 যদি আমি দেই, এর পরবর্তী যে অপারেশনগুলো রয়েছে, আমি যদি ইকুয়াল দিই আরকি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওই ইকুয়াল অনুযায়ী কিন্তু সেটা পরিবর্তন হতে থাকবে। যদি এখানে আমি যদি 5 যোগ না দিয়ে যদি 5 গুণ দিতাম, তাহলে আমি যতবার ইকুয়াল প্রেস করবো আরকি, ততবারই আগের রেজাল্টের থেকে সেটা 5 গুণ রেজাল্ট দেখাতে শুরু করবে আরকি। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, সেটা আপনারা যখন iOS 18.3 তে আপডেট করবেন, সেটার পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফটা কীরকম থাকবে। তো আমরা যে CPU বেঞ্চমার্কের যে হিস্ট্রিটা দেখি আরকি, আগে কিন্তু আপনারা এখানে যে খেয়াল করে থাকেন, তাহলে মাল্টিকোর যে স্কোরটা রয়েছে আরকি, মানে বর্তমান যে মাল্টিকোর স্কোরটা রয়েছে, সেটা দেখেন 7060, মানে এখানে মাল্টিকোর স্কোর, এটা অনেক ভালো একটা পারফরম্যান্স। তবে এর প্রিভিয়াস আপডেটের যদি হিস্ট্রিটা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পারবো কি, মানে এটা কিন্তু আগের যে আপডেটটা ছিল iOS 18.2, সেক্ষেত্রে কিন্তু একটু হলেও বেশি পারফরমেন্স ছিল। আর এখনকার নতুন আপডেটে এটা যে একটা পারফরমেন্সটা রয়েছে, সেটা অল্প একটু রিডিউস হয়ে যায়। এবং জিপিউর যে বেঞ্চমার্কটা রয়েছে, সেক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন আরকি, সেটা আগের যে বেঞ্চমার্কটা ছিল, সেটা 24040। তবে যখন আমি iOS 18.3 তে দিয়েছিলাম, তো এখানে কিন্তু এর যে একটা পারফরমেন্সটা রয়েছে আরকি, সেটা কিন্তু আসলে কিছুটা রিডিউস হয়ে গেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, সেটা ব্যাটারি লাইফ। অনেক ক্ষেত্রে আরকি আপনারা যখন কোনো একটা আপডেট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাটারি হেলথটা রয়েছে, সেখানে সাথে একটা দেখতে পারেন যে 1 বা 2% একটা ড্রপ হওয়ার একটা পসিবিলিটি থাকে। আপনারা মনে করেন যে এটা আপডেটের কারণে এই জিনিসটা হয়েছে, কিন্তু আসলে এটা না। আপনারা যখন কোনো একটা আপডেট করেন, এর যে একটা ব্যাটারিটা রয়েছে, সেটাও কিন্তু আসলে একটা ক্যালিব্রেশনের মাধ্যম দিয়ে যায়। এর ফলে আপনাদের যে অ্যাকচুয়াল যে ব্যাটারি পার্সেন্টেজটা থাকার কথা, তো সেটা শো করে।
আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ্য। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।